আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাসাটা তো নোয়াখালী সোনাপুর। ও, আপনার নাম কি আপু? আমার নাম রেশমি আক্তার। তো রেশমি আপু, আপনার বয়স কত? আমার বয়সটা হচ্ছে 18। কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল? না না, আমার কোনো বিয়ে শাদী হয়েছে না। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে শুধু দাদি আছে, আমি আছি। মা বাবা নাই? মার বাবা মারা গেছে, মার বিয়ে হয়ে গেছে। ও, তা বর্তমানে আপনার সংসারটা চলতেছে কিভাবে? কাজ টাজ করেন? হ্যাঁ, আমি কাজ করি, কোনো মতন যাই পাই তা দিয়ে সংসারটা কি চলে। কাজ করেন আপু? আমি পার্লারে কাজ করি, মেকআপের পার্লারে। ও, তা আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন? না না, আমি কখনো প্রতিবেদনে আসি নাই, নতুন আসছি। আপু, প্রতিবেদনে মূলত বয়স্ক এবং কি আগে বিবাহ করে থাকে এরকম লোকও পাওয়া যায়। যদি এরকম মানুষ আপনাকে পছন্দ করে, যে ফটোটা দিচ্ছেন এই ফটোটা আপনার না? জি জি জি। এই ফটোটা দেখে যদি পছন্দ করে, তা আপনি কি রাজি হইবেন, মানে বিয়ে বসতে রাজি থাকবেন? হ্যাঁ, অবশ্যই হব, কেন হবো না? সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার পাশে থাকে, অবশ্যই আমি বিয়ে বসতে রাজি হব। আচ্ছা আপু, যে আপনার সাথে যদি কোনো দেশ বিদেশ থেকে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে? কোনো নাম্বার আছে আপনার? হ্যাঁ, এইটাই তো আমার নাম্বার আছে, অন্য আর তো নাম্বার নাই, এটা দিয়ে যোগাযোগ করতে হবে। জি, এটা কি ইমো নাম্বার নাকি বাটা মোবাইলের নাম্বার? না, ইমো নাম্বার বলতে কি, এটাতে আগে ইমো চলতো, এখন ইমো তো নাই। ও, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখা আপনার কথাগুলো শুনে যদি ভালো লাগে আপনাকে ফোন দিবে, আপনি ধরে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।